নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি পটল আর কিমার কম্বিনেশান। দেখুন, পটলটা চেয়েছে ভেতর থেকে বিচে বের করে নিয়েছি, এক পাশ কেটে ভালো করে ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হবে। পটল তো আপনারা সকলেই খেয়েছেন, এইভাবে একবার পটল রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কিমাটা ভালো করে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, অল্প একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরকম ভালো করে ভেজে নেবার পরেতে দিয়ে দেব এবার আমি আদা রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা। তারপর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটোটা কুচিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। টমেটোটা একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে। এবার দিয়ে দিচ্ছি ধনে বাটা, জিরে বাটা। ধনে জিরে 1 চামচ হবে, বেটে আমি দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে নিচ্ছি, না হলে মাংসর গন্ধটা ছাড়বে, সেই জন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার পটল থেকে যে বিচেগুলো বের করে রেখেছিলাম, সেই বিচেগুলো মাংসতে দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এটা পুর তৈরি হয়ে গেল। পটলের ভিতর দিয়ে দেব, ঠান্ডা হয়ে গেলে। আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলা, সেন্টটা খুব সুন্দর আসবে। হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ঠান্ডাও হয়ে গেছে। দেখুন পটলে কিভাবে ভরে ফেলছি। সব কটা পটলে একটু একটু করে ভরে ফেলবো, বেশি মুখ পর্যন্ত দেব না, তাহলে ভাজার সময় পুরটা ভেতর থেকে বেরিয়ে আসবে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর দরকার পড়লে একটা সাবস্ক্রাইব দেবেন। পটলে পুরটা ভরা হয়ে গেছে দেখুন। এবার কড়াই তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা হালকা গরম হয়েছে, পটলগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে দেব না, আগে 3টে দিয়ে দিচ্ছি, পরে আবার 3টে একসঙ্গে ভেজে নেব। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলে পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সেজন্য ঢাকা দিয়ে দিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেছে, আবার এক পাশ উল্টে আবার ঢাকা দিয়ে দেব। পটল ভাজা হয়ে গেছে সব কটা।